জন্ম সনদের আবেদন করতে পারলেও আবেদন যে ফর্ম সেটা প্রিন্ট করতে পারেন না, অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আজকের ভিডিওটা দেখুন, তাহলে আর কোনো ভিডিও আপনার দেখতে হবে না। এই ভিডিওটা দেখলেই আপনার জন্ম সনদের আবেদন ফর্ম কিভাবে প্রিন্ট করতে হয় জানতে পারবেন। তাহলে শুরু করছি মূল ভিডিও। এখানে আবেদনপত্রের যে নম্বরটি রয়েছে এটা এখান থেকে আমি কপি করে নিয়েছি। তারপরে আমি আবেদনপত্র প্রিন্ট করার জন্য আরেকটি অপশন বের করব। এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, এখানে আমি সিলেক্ট করব বা ধরে রাখবো। ধরে রাখার পর আপনার যে অপশনটি আমি খুঁজব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। মোবাইলে অথবা কম্পিউটারে দুটি প্রসেসই আপনারা এই ফর্মটি প্রিন্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে। এখানে যেহেতু নতুন জন্ম সনদের জন্য আবেদন করেছি, জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে জন্ম তারিখ দিব। প্রথমে কিন্তু আপনার জন্মদিন দিতে হবে, তারপরে জন্ম মাস দিতে হবে, তারপরে জন্ম সাল দিতে হবে। অবশ্যই আপনারা এখানে একটি হাইফেন দিবেন, হাইফেন না দিলে কিন্তু হবে না। তারপরে প্রিন্ট দেখতে পাচ্ছেন, এই প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন ফর্মটি এখানে শো করবে। এখানে ভিউ হবে যে আপনার আবেদনপত্রটি কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখতে পারবেন, আসলে কি সঠিক কিনা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ এস পিডিএফ। আমি সেভ এস পিডিএফে দিয়ে ফাইলটি সেভ করব ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিয়ে দিলাম। ফাইলটা একটু রিনেম করব, যেহেতু একই নামে আরও ফর্ম রয়েছে। তো আমি এটাকে রিনেম করে সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে গিয়ে দেখব যে আসলে কি ফর্মটা ডাউনলোড হয়েছে কিনা। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে আসবেন, এখানে আসার পর আপনি যদি সংশোধন করেন সংশোধন সিলেক্ট করবেন, আর নতুন হলে নতুন সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন। প্রথমে জন্মদিন, জন্ম মাস, জন্মসাল অবশ্যই এখানে হাইফেন দিতে হবে। তারপরে প্রিন্ট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন ফর্মটি শো করতেছে। এটাকে আপনি এই পিডিএফ আকারে সেভ করবেন। সেভ না করে কিন্তু এখান থেকে প্রিন্ট করা যায় না। প্রিন্টও করা যায়, আপনারা প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে সেভ করে নিলে ভালো হয়। সবশেষ কথা হচ্ছে এই ফর্মটি প্রিন্ট করবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার নিকটস্থ নিবন্ধন কার্যালয়ে আপনি সরাসরি জমা দিয়ে আসবেন। 1 থেকে 7 দিন এর মধ্যেই আপনার জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।